ফিরোজ আহমদ সাহেব আপনাদের সামনে 10 মিনিট বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফের প্রশংসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নিবেদিত, যে মহান পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পবিত্র সভায় আসার এবং বসার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, উল কায়নাতের নবী, মা আমিনা লাল আব্দুল্লাহ হেলাল খোদার হাবিব, যিনি শাহনশাহে জিবাকার মাদানী के ताजदार, दोनों জাহানের মালিক ও মুখতার, সে নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ হইতে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন, হাবিব আপনি যা কিছু জানতেন না, আপনাকে সমস্ত বস্তুর জ্ঞান শিক্ষা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি। जहाँ जिक्र हाबिब होता है खुद खुदा भी कारिब होता है। इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। बरादार, नबी मुस्ताफार একজন সাহাবী নাম হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন কালমা পড়েননি, তখন একজন ইহুদির বাড়িতে কাজকর্ম করত, গোলামি খাটত। সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় বোঝা নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলেন। ওই রাস্তা দিয়ে নবী মুস্তাফা দুইজন সাহাবায়ে কিরাম, ফারুক-এ আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আছেন রাস্তা দিয়ে। হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুই সাহাবায়ে কিরামের পানে বারবার তাকাতে আছেন। ফারুক-এ আযম জিজ্ঞাসা করলেন, আরে তুমি এ সুলাইমান ফারসি আমাদের পানে বারবার তাকাতে আছো কেন? বলে, হুজুর আপনারা বড় ভাগ্যবান, নবীকে উঠতে বসতে সব সময় দেখতে থাকো, নবীর চেহারা দর্শন করো। আমি একজন ইহুদির বাড়িতে গোলামি করি, কাজকর্ম করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীকে দেখতে পাই না। যেমন বলার সঙ্গে সঙ্গে ফারুক-এ আযম শেরে খোদা নবী নিকটে এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন আশিক আপনাকে ভালোবাসে, অনেক মহব্বত করে, কিন্তু ইহুদির বাড়িতে গোলামি খাটে। নবী আমার বলতে আছেন, আয়ে সাহাবী যাও ইহুদিকে বলো যে বাড়িতে সুলাইমান ফারসি যে কাজ করে ওকে কত টাকায় বিক্রয় করবে। যাওয়ার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দরজায় আওয়াজ দিতে আছেন। ইহুদি বলতে আছে, কে? বলে, আমি আল্লাহর নবী সাহাবী শেরে খোদা এসেছি। এ আলী তুমি কিসের জন্য এসেছো? এ ইহুদি, তোমার বাড়িতে যে সুলাইমান ফারসি বলে একজন গোলাম কাজ করে, ওই গোলামকে বিক্রয় করে দাও, আমরা কেনার জন্য এসেছি। মুআজ্জাজ জামানিকাম, ওই ইহুদি চিন্তা করলো যে সুলাইমান ফারসি 10টা মানুষের কাজকর্ম একলাই করতে পারে, বিক্রয় করা হবে না। আলী বলতে আছেন, আয়ে ইহুদি বিক্রয় করে দাও। ইহুদি একটু চালাক মানুষ, ইহুদি বলতে আছে, চালাক মানুষ ব্রাদার, ইহুদি বলতে আছে, এ আলী আমি আমার এই সুলাইমান ফারসিকে বিক্রয় করতে পারি, কিন্তু দুটো শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হয়েছে 1.5 কেজি চাঁদি লাগবে, আর একটা শর্ত, বড় শর্ত হচ্ছে এটাই, আমার একটা ময়দান রয়েছে, এই ময়দানে আজকে খেজুরের গাছ লাগাতে হবে। কাল সকাল হতে হতে খেজুরের গাছ যেন বড় হয়ে যায়, খেজুর ধরতে আরম্ভ করে দেয়। এই দুটো শর্ত নিয়ে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নিকটে আসার পরে নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ইহুদি বিক্রয় করবে
কিন্তু দুটো শর্ত দিয়েছে, 1.5 কেজি চাঁদি লাগবে। আর একটা শর্ত, বড় শর্ত হচ্ছে এটাই যে একটা মরুভূমি রয়েছে, ময়দান রয়েছে, এই ময়দানে সকালবেলায় খেজুরে আঠি লাগাতে হবে। কাল সকালে যেন গাছটা বড় হয়ে খেজুর ধরতে আরম্ভ করে দেয়। নবী আমার বলতে আছেন, আয়ে সাহাবী যাও, 1.5 কেজি চাঁদি নিয়ে চলে যাও, ইহুদি নিকটে দিয়ে এসো। ব্রাদার ইসলাম শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি দরজা আওয়াজ দিতে আছেন, বলে কে? আমি আল্লাহর নবী সাহাবী মাওলা আলী এসেছি। এই জগৎ মাঝে শর্ত ছিল 1.5 কেজি চাঁদি, না আমি 1.5 কেজি চাঁদি নিয়ে এসেছি। ব্রাদার ইসলাম ইহুদিকে দেওয়ার পরে ইহুদি বলতে আছে, এই নবী সাহাবী তোমার দ্বিতীয় শর্ত মনে রয়েছে, আজ সকালে খেজুরে গাছ লাগাতে হবে, কাল সকালে যেন গাছটা বড় হয়ে যায়। ব্রাদার ইসলাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই আমার সাহাবারা তোমরা খেজুরে আঠি খোঁজ করতে থাকো, বাগান থেকে আঠি নিয়ে এসো। সাহাবায়ে কেরাম যাওয়ার পরে, বাগান যাওয়ার পরে 50টা খেজুরে আঠি নিয়ে আসার পরে নবীর নিকটে দেওয়ার পরে নবী আমার বলতে আছেন, আয়ে সাহাবী বলো এই খেজুরের আঠি কত কত রয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরের বাগান যাওয়ার পরে ভালো ভালো খাজুর এর আঠি আমরা 50টা পেয়েছি, আর পাইনি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলতে আছেন, আয়ে সাহাবায়ে কেরাম চলে যাও, যদি খেজুর আঠির মধ্যে যদি আধেক পচা হয় সেটাও নিয়ে এসো, আধেক যদি ভাঙা হয় সেটাও নিয়ে এসো, একটু যদি ভালো হয় সেটাও নিয়ে এসো। ব্রাদার ইসলাম এবার যখন নবী আমার ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন, এই আমার সাহাবা চলো, ইহুদি যে শর্ত দিয়েছিল যে গাছ লাগাতে হবে, চলো চলো আরম্ভ করতে হবে, গাছ লাগাতে হবে। ব্রাদার ইসলাম শেরে খোদাকে বললেন, এ আলী যাও ইহুদিকে ডেকে নিয়ে এসো, উনার ময়দান দেখাতে থাকবে। ব্রাদার ইসলাম ফজরের পরে পরে শেরে খোদা আওয়াজ দিতে আছেন, বলে কে? আমি নবীর সাহাবী শেরে খোদা এসেছি। এই ইহুদি যে তুমি শর্ত দিয়েছে 2 নাম্বার যে খেজুরের গাছ লাগাতে হবে সকালে, আগামী সকালে যে খেজুর ধরতে আরম্ভ করে, এই শর্ত দিয়েছিলে, তোমার ময়দান দেখিয়ে দাও, তোমার জায়গা কোথায় বলে দাও। ইহুদি ঘুম থেকে উঠার পরে, ইহুদি আসার পরে বলতে আছে, ওই দেখো দেখতে আছো একটা বড় ময়দান দেখতে আছো, এটাই হচ্ছে আমার ময়দান, আমার জায়গা। ব্রাদার ইসলাম নবী আমার বলতে আছেন, এই আমার সাহাবা চলে যাও, তোমরা ওই জমির মধ্যে গর্ত করতে থাকো, গর্ত করতে করতে চলে যাও, আমি নবী মুস্তাফা খেজুরে আঠি লাগাতে লাগাতে চলে যাব। মুআজ্জাজ সামারি গ্রাম খেজুর লাগা আঠি কমপ্লিট, গাছ খেজুরের বিচুন লাগা হওয়ার পরে রাত্রি হয়ে গেল। ব্রাদার ইসলাম ওই ইহুদি চিন্তা করতে আছেন, আমার একজন বিখ্যাত গোলাম, যে গোলাম 10টা মানুষের কাজ একলাই করে, ওই ইহুদি ওই গোলামকে বিক্রয় করা হবে না। ইহুদির ঘুম আসে না। ব্রাদার ইহুদি কি করলো, রাত্রি বেলায় ঘুম না এসে বিছানা থেকে উঠে একটা লাইট নিয়ে, যেই নবী যেই জায়গা আমার নবী মুস্তাফা খেজুরের বিচুন লাগিয়েছিলেন, ওই জায়গা গর্ত করে সমস্ত খেজুরের বিচুন ওই ইহুদি তুলে নেওয়ার পরে নিজের বাড়িতে তলায় রেখে দিল। এবার ব্রাদার ইসলাম, এবার ওই ইহুদির কিন্তু ঘুম আসে না, ফজরের সময় একটু ঘুম চলে আসে। নবী আমার ফজরের নামাজ আদায় করার পরে নবী আমার বলতে আছেন, এই আমার সাহাবা চলো, যে ইহুদি যে কালকে গাছটা লাগিয়েছিলাম রাত হয়েছে কি হয়নি দেখতে চলো। মুআজ্জাজ সামারি গ্রাম নবী সাহাবায়ে কেরাম, নবী মুস্তাফা সাহাবায়ে কেরাম যাওয়ার পরে নবী আমার বলতে আছেন, এই সাহাবী আলী ইহুদিকে ডেকে নিয়ে এসো। ইহুদিকে ডাক দিয়ে বলতে আছেন, এই ইহুদি তুমি ঘুম থেকে উঠে যাও। ইহুদি বলতে আছে, কে? আমি আল্লাহর নবী সাহাবী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। এ আলী তুমি কিসের জন্য এসেছো? আমি বুঝতে পেরেছি চাঁদি ঘুরে নিতে এসেছো, গাছ হয়নি, তুমি চাঁদি নিয়ে নিতে এসেছো। ওই দেখো অমুক জায়গায় চাঁদি রাখা রয়েছে, তোমার 1.5 কেজি চাঁদি রয়েছে, এই চাঁদিটা ফিরে নবীকে দিয়ে দাও। আলী কার নাম? আলী বলতে আছেন, আয় ইহুদি একবার দরজা খুলে তো দেখো, ঘুম থেকে উঠে দেখো। মুআজ্জাজ সামারি গ্রাম ইহুদি খোলার পরে নিজের ময়দান দেখার, দিনের যে ময়দানে নবী আমার খেজুরের গাছ বিচুন লাগিয়েছিলেন, ওই ময়দানটা দেখতে আছে, তো গাছ বড় হয়ে খেজুর ধরতে আরম্ভ করে দেয়। ওই ইহুদি কি করলো, ওই গাছের নিকটে যাওয়ার পরে গাছটা লড়াতে আছে। ইহুদি এটাই ভাবতে আছে যে নবী আমার বিচুন লাগিয়েছিলেন, এক রাত দিনের
সকালে লাগিয়েছিলেন, তারপরে সকালে গাছ হয়ে খেজুর ধরতে আরম্ভ করে দেয়। ইহুদি চড়াতে আছে গাছটা, যে আল্লাহ নবী সাহাবাই কিরাম নবী মুস্তাফা গাছটা লাগিয়েছেন কি তাই দেখতে আছে হিলে হিলে। নবী আমার বলতে আছেন, আয় ইহুদি, তুমি খেজুর খেতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর খেতে চাই। খেজুর পাওয়ার পরে নবী আমার খেজুর দেওয়ার পরে ওই ইহুদি খাওয়ার পরে নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার খাজুরের থেকে এই খাজুরের স্বাদ হচ্ছে আলাদা, দুনিয়ার খাজুরের থেকে এই খাজুরের তুলনা আলাদা। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাজুর তো মিষ্টি বুঝতে পারলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বিচুন কেন দেখতে পেলাম না? নবী তার নাম, রাসূল তার নাম। নবী আমার বলতে আছেন, আয় ইহুদি, তুমি কেমন করে খেজুর আঠি দেখবে? তোমার সমস্ত খেজুরের আঠি তোমার ঘরে বিছানাতে তুমি রেখে এসেছো। মুআজ্জাজ সামানিকরাম, ওই ইহুদি নবী যখন বলার সঙ্গে সঙ্গে ইহুদি না থাকতে পেরে যে আমি রাত্রি বেলায় নবী আমার খেজুরের বিচুন লাগিয়েছিলেন, এটা আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। নবী সংবাদ দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদি না থাকতে পেরে কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হলেন। নবী তার নাম ব্রাদার ইসলাম। নবী আমার সামনে যেমন দেখেন, পিছনে সেই রকম দেখেন। নবী আমার সামনে যেমন দেখেন, ডান সাইডে সেই রকম দেখেন। নবী আমার সামনে যেমন দেখেন, বাম সাইডে সেই রকম দেখেন। নবী আমার সামনে যেমন দেখেন, মাটির তরফ সেই রকম দেখেন। নবী আমার সামনে যেমন দেখেন, আসমানে সেই রকম দেখেন। নবী আমার সামনে যেমন দেখেন, সাহাবীর মনের খবর সেই রকম দেখেন। নবী আমার দিনে যে রকম দেখেন, রাত্রি বেলায় সেই রকম দেখেন। এক কথায় মাগরিব থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শামাল পর্যন্ত, বাতুন থেকে তাতুন পর্যন্ত রাসূলুল্লাহ একইভাবে দর্শন করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলছেন, হাবিব, আপনি যা কিছু জানতেন না, আপনাকে সমস্ত বস্তুর জ্ঞান শিক্ষা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি। ব্রাদার ইসলাম, আবু বকর সিদ্দিকের আকীদা, নবী মুস্তাফা গায়েব সংবাদদাতা, ফারুক আযমের আকীদা, নবী মুস্তাফা গায়েব সংবাদদাতা, হযরত ওসমান গনির আকীদা, নবী মুস্তাফা গায়েব সংবাদদাতা, শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, নবী গায়েব সংবাদদাতা। এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার নবী মুস্তাফা গায়েব সংবাদদাতা মুসলমান। এই বলে আমার বক্তব্যের মধ্যে বা ভাষার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।